হ্যাঁ 2015 সালে ময়মনসিংহ বিভাগ এবং 2018 সালে ময়মনসিংহ সিটি কর্পোরেশন হয়, অর্থাৎ বিভাগ প্রতিষ্ঠার পর 2017 সালে কিন্তু বিভাগের যে স্থাপনা সেটি প্রতিষ্ঠার লক্ষ্যে কিন্তু 4,500 একর জমি করা হয়। অর্থাৎ স্থানীয়দের আন্দোলনের মুখে 2022 সালে সেই অধিগ্রহণের জমি কমিয়ে 45 একর জমি অধিগ্রহণের সিদ্ধান্ত নেয়। কিন্তু চোর তারা বলছেন যে তাদের জমির নির্ধারণ অর্থাৎ মূল্য নির্ধারণ একেবারেই কম করা হয়েছে। অর্থাৎ তারা বলছেন যে ডোবা নির্ধারণ করা হয়েছে 3,000 টাকার শতাংশ, নামা নির্ধারণ করা হয়েছে 15,000 টাকার শতাংশ এবং কান্দা নির্ধারণ করা হয়েছে 22 শতাংশ। তারা বলছিলেন যে এই কর্পোরেশনের মধ্যে জমির এত কম মূল্য কোথাও নেই, সেই বিষয়টি বলছিলেন। এবং তারা বলছেন যে অধিগ্রহণের দীর্ঘদিন পরেও কিন্তু তাদের যে অধিগ্রহণের টাকা সেটি কিন্তু তারা পাচ্ছেন না। এই জন্যই কিন্তু তারা আজকে একটি পথসভা করছেন এবং তারা বলছেন যে সরকার যেন তাদের সেই মূল্য বাড়িয়ে তাদের অধিগ্রহণের টাকা যেন দ্রুত দিয়ে দেয়, সেই বিষয়টি কিন্তু তারা বলছিলেন। আমরা যদি একজন স্থানীয় সঙ্গে যুক্ত হতে চাই, জানতে চাই আজকের পথসভা এবং আপনারা বলছিলেন যে অধিগ্রহণের টাকা দীর্ঘদিনও পাননি, অর্থাৎ কী কারণে প্রশাসন ভাই আপনাদেরকে কী বলছে? আমাদেরকে দীর্ঘদিন তারা 2016 সনে 2016 সনে প্রধানমন্ত্রীর নির্দেশে আমাদের চট্টগ্রাম বিভাগীয় শহরের জন্য উনি ডিক্লেয়ার করছে। এরপর থেকে আমরা বিভিন্নভাবে বিভিন্ন সময় ডিসি অফিস, বিভাগীয় অফিস দৌড়াদৌড়ি মারি, কিন্তু আমাদের কোনো নির্ধারিত মূল্য পাই না, আর মূল্য শোনায় না আমাদেরকে। আমরা পরিশেষে জানতে পারলাম যে আমাদের বিভাগীয় শহরের মূল্য নির্ধারণ করছে অর্থ জায়গা 3,000 টাকা শতাংশ, নামা হলো আপনার 15,000 টাকা শতাংশ, আর কান্দা দিচ্ছে 22,000 টাকা শতাংশ। আমরা 22,000 টাকা শতাংশ তো জমি কোনোদিনও আমরা দেবো না, কারণ আমাদের জমি 500 এটা হলো 32 নম্বর ওয়ার্ড সিটি কর্পোরেশনের অংশ। নদীর এই পাশে হলো আপনার 20 লাখ 25 লাখ টাকা শতাংশ, এই পারে হবে মাত্র 3,000 টাকা শতাংশ। তো এত বড় বৈষম্য আমরা এই জন্য বারবার দেখা করছি ডিসি সাহেবের সাথে, বিভাগীয় কমিশনের সাথে আমরা বারবার বিক্ষোভ করছি। ডিসি মহোদয়কে অবগত করছি, অবগত করার পরেও উনি আমাদের কোনো ধন্যবাদ করেন নাই। পরে আমরা পরিশেষে হাইকোর্টের দ্বারস্থ